যে ছাত্রগুলো ইতিমধ্যে প্রাণ হারিয়েছে আজকের এই বাংলাদেশে বসে আমার কেন জানি মনে হচ্ছে যে তাদের এই জীবনটাই বৃথা গেল। কিভাবে গেল তারা কিন্তু জানতো না যে এটি একটি ষড়যন্ত্রের শিকার এই ছাত্র সমাজ হয়ে যাবে। আমরা যদি লক্ষ্য করে দেখি, যারা আজকে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলতেছে, বঙ্গবন্ধুকে নিয়ে গালিগালাজ করতেছে, একটা সময় তারা কিন্তু বঙ্গবন্ধুকে মাথার তাজ হিসেবে তারা শ্রদ্ধা করত, সম্মান করত। কিন্তু আসলে তাদের ভিতরে ছিল মুনাফেকি। যেমন হাসানাত আবদুল্লাহ, সার্জিস আলম, তারা অনেক লম্বা লম্বা বড় বড় কথা বলতেছে। একটা সময় তারা কিন্তু আওয়ামী লীগের একদম কাছের লোক ছিল এবং কি তারা আওয়ামী লীগের ফ্যাসিলিটি নিয়ে কিন্তু তারা চলাফেরা করতো। যেমন আপনার হাসনাত আবদুল্লাহ, তারপর আপনার সার্জিস আলম, সরি সার্জিস আলম হিসেবে সার্জিস আলম, তার বাবা কিন্তু আওয়ামী লীগ করে। 5 তারিখেও কিন্তু তার বাবার রানিং পথ ছিল আওয়ামী লীগের। এখন আমার প্রশ্ন হচ্ছে, তারা এত মির্জাফরি কেন করলো? তারা মির্জাফরি এই জন্যই করেছে, বঙ্গবন্ধু বলেছিল না যে কিছু পয়সার লোভে বিদেশিদের চক্রান্তে তারা এদেশের স্বাধীনতাকে নস্যাৎ করতে চায়। আসলে এই লোকগুলো হচ্ছে তারাই, এবং কি সে এরকম সিমটম, এরকম বক্তব্য কিন্তু সে দিয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার আশেপাশে তারা গাপটি মেরে বসে আছে মির্জাফরেরা, আপনি তাদেরকে চিনতে পারতেছেন না। এই বক্তব্যগুলো কিন্তু আপনার সার্জিসের ছিল। তো যাই হোক, তার বয়স আপনার তত বেশি না, আমাদের সমান বয়সের সে। এখন আজকে আমার কেন জানি মনে হচ্ছে যে ছাত্ররা যে প্রাণ দিল, এই প্রাণগুলো আপনার একদম কিন্তু কাজে আসলো না। এবং কি আপনি চাইলে ইসলামের দৃষ্টিকোণ থেকে আপনি তাদেরকে শহীদও বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? এই জন্যই তাদেরকে এখন শহীদ বলতে পারবেন না, কারণ তারা একটি ষড়যন্ত্রের শিকার হয়েছে। তারা এরকম না যে এদেশে দিন প্রতিষ্ঠা হয়েছে। যদি আপনার শেখ হাসিনা যাওয়ার পর বাংলাদেশের পতাকা চেঞ্জ হয়ে যেত, বাংলাদেশের সংবিধান চেঞ্জ হয়ে যেত, বাংলাদেশের সব চেঞ্জ হয়ে সব কিছু নতুন করে একটা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা পাইতো, তাইলে বুঝতাম যে এই আন্দোলন সফল হয়েছে। আর এটা কিন্তু এরকম কোনো আন্দোলন না, আর এই দেশ তো স্বাধীন আরও আগে থেকেই। তার মানে এখানে আপনার নতুন করে করার কোনো প্রশ্নে ওঠে না। তো আমার কেন জানি মনে হচ্ছে যে এই ছাত্রদের প্রাণগুলো বৃথায় গেল। কেন গেল? আজকে শুধু তারা লাভবান হওয়ার জন্য, যে উপদেষ্টা পরিষদে যারা বসে আছে তাদের ফ্যাসিলিটি আদায় করে নেওয়ার জন্য তারা এরকম চক্রান্তের মাধ্যমে একটি বৈধ সরকারকে তারা উৎখাত করেছে। তারা ক্ষমতা দখল করে তারা বাংলাদেশের নৈরাজ্য সৃষ্টি করার জন্য, এবং কি তারা উপদেষ্টা পরিষদের নাম দিয়ে বছরখানেক তারা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়ে তারা চলে যাবে। এখন আমি যদি আপনাকে বলি যে একটা ছাত্রকে যদি 20 কোটি টাকা করেও দেয়, যদি আপনার 1000 ছাত্র মারা যায়, আপনি একটি হিসাব করেন যে কত কোটি টাকা হয়। তার মানে এগুলো হচ্ছে একটি ইনভেস্ট। আপনি ধরতে পারেন যে এগুলো প্রাণের বিনিময়ে তারা একটি ইনভেস্ট করেছে বাংলাদেশে। সেই ইনভেস্ট তারা করে তারা কিন্তু সফল হয়ে গেছে। এখন আমরা চাইলেই কিন্তু তাদেরকে আমরা শহীদ বলতে পারি না ইসলামের দৃষ্টিকোণ থেকে। অনেকেই বলবেন যে আপনি কি মুফতি মাওলানা হয়ে গেছেন? না, আল্লাহর রাস্তায় যারা, দ্বীনের পথে যারা জীবন দান করে তাদেরকে শহীদ বলা হয়, এবং কি আল্লাহ বলছেন তাদেরকে তোমরা মৃত বলো না, তারা কবরে রিজিক প্রাপ্ত হয়। কিন্তু এরকম কুচক্রান্তের মাধ্যমে ক্ষমতার লড়াইয়ে আপনার যারা ইতিমধ্যে আপনার প্রাণ হারালো, তারা কিন্তু আপনার তাদের চক্রান্তের বলি হয়েছে আমি মনে করি। তো এই জন্য আমি হয়তো আমাকে অনেকেই বলবেন, এগুলো নিয়ে আলেম ওলামা যারা আছে তারা হয়তো এখন সেই ফতোয়াগুলো দিবে না, তারা বলবে যে হ্যাঁ এগুলো শহীদ হয়ে গেছে। কিন্তু আমিও যদি মারা যাই কিন্তু রাজনৈতিক চক্রান্তের কারণে, আমি ব্যক্তিগতভাবে বলবো না, আমাকেও আপনারা শহীদ হিসেবে গণ্য করেন। কিন্তু আমি যখন দ্বীনের পথে বা ইসলামের জন্য জীবন দিতে পারবো এবং কি দ্বীনের জন্য জীবন দিতে পারবো, তখনই আপনারা আমাকে শহীদ হিসেবে গণ্য করতে পারেন বা বলতে পারেন। কিন্তু সেটা কবুল হওয়া না হওয়া এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ পাকই ফয়সালা নেবেন। এখন এই যে বাংলাদেশে আপনার এই ছাত্রদের প্রাণগুলো হারালো, তারা কিন্তু এখন সন্তান হারা বেদনা একমাত্র মা বাপ ভালো করে জানে। আজকে যদি দেখেন তাদের মধ্যে কিন্তু শোকাহত বা তারা আপনার একটু চিন্তাগ্রস্ত, এরকম আপনি তাদেরকে দেখতেছেন না। তারা তাদের বাঘ বাটোয়ারা নিয়ে তারা এখন ব্যস্ত হয়ে পড়েছে। তারা এখন সেটিই করতেছে, তাদের আখের তারা কিন্তু গুছাচ্ছে। আবার মাঝে মধ্যে আপনার ফাঁকা বলিও মারে যে আবার প্রয়োজনে 2000 লোক আন্দোলনে মারা যাব। মানুষ আর এগুলো খায় না। জনগণ এগুলো বুঝে গেছে। জনগণ আর তাদের কথায় রাস্তায় নামবে না আন্দোলন করার জন্য, কারণ জনগণ ইতিমধ্যে সচেতন হয়ে গেছে। আর আজকে যারা এই আন্দোলনে ইতিমধ্যে মারা গেছে, তারা আমি মনে করি যে এই আন্দোলনে মারা যাওয়ার পরে যে একটা ক্ষমতা তারা পাইছে, এই 6 মাসে দেখছেন এই বাংলাদেশকে তারা পরিবর্তন করে করতে পারে নাই, কোনো কিছুর পরিবর্তন করতে পারে নাই। শুধু তাদের ক্ষমতাটা তারা নিয়েছে, ক্ষমতার পাওয়ার ইতিমধ্যে তারা দেখাতে পারতেছে। বিভিন্ন জায়গায় মব জাস্টিস তারা করতেছে, জনগণকে আপনার নিরাপত্তাহীনতা ইতিমধ্যে বাংলাদেশে রাখতেছে। এরকম বাংলাদেশ কি আপনার পূর্বে ছিল? শেখ হাসিনাকে তো স্বৈরাচার বলা হয়, আমি মানি, কিন্তু মানুষ কি নিরাপত্তাহীনতায় ভুগছে বাংলাদেশে? কখনোই না। তো এগুলো বুঝতে হবে, কারণ এগুলো ছিল রাজনৈতিক দাবার চাল। এই দাবার গুটি হিসাবে দেশের সাধারণ পাবলিক ব্যবহৃত হয়েছে, এবং কি তাদেরকে সান্ত্বনা পুরস্কার হিসাবে কিছু টাকা দেওয়ার একটি আশ্বাস দিয়েছে এই অবৈধ উপদেষ্টারা, কিন্তু সেগুলো কিন্তু তারা আদৌ পায় নাই। এবং কি যারা চিকিৎসা করাতে পারেনি, অনেকে চিকিৎসার জন্য আন্দোলন করেছে। কেন করলো? আন্দোলন কেন করতেছে চিকিৎসার জন্য?
কারণ তাদের চিকিৎসাও কিন্তু তারা পাচ্ছে না। এখন তারা তাদের দল নিয়ে ব্যস্ত, এই নিয়ে ব্যস্ত, সেই নিয়ে ব্যস্ত, দেশের টাকা পাচার নিয়ে ব্যস্ত। এখন তাদেরকে দেখার সময় এখন আর উপদেষ্টা পরিষদের নাই বা সমন্বয়কদের নাই। অচিরেই দেখবেন আপনাদের এই সকল প্ল্যান নস্যাৎ হয়ে যাবে। এদেশের জনগণ রুখে দাঁড়াবে আপনাদেরকে। এদেশের জনগণ দেখবেন অচিরেই ঐক্যবদ্ধ হবে। এদেশের জনগণ আপনাদের বাটপাড়ি ইতিমধ্যে ধরে ফেলেছে। আপনারা যে কোন রাস্তায় হাঁটতেছেন দেশের জনগণ ইতিমধ্যে আপনাদের পালস বুঝে গেছে। অতএব আমি বলবো যে আপনারা সম্মানে সম্মানে আপনারা এই দেশ থেকে বিতাড়িত হন, কারণ আপনারা যে দেশের জনগণের সাথে আপনারা বাটপাড়ি করেছেন দেশের জনগণও কিন্তু টের পেয়ে গেছে। আমি আর বেশি বলবো না, কারণ আপনারা জনগণ সিদ্ধান্ত নেবেন যে আপনাদের সাথে যেই চিটিংবাজি তারা করেছে এগুলোর বিচার আপনারাই রাজপথে করবেন বলে আমি মনে করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।